বীরভূমের তিলপাড়া ব্যারেজে ফের ফাটল, আর ইতিমধ্যেই জলাধারের 4টি পিলারের যে ডিভাইডার সেগুলি বসে গিয়েছে। জেলা পুলিশ সুপার তিনি পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। যান নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে, খুব ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে। ভাঙা ডিভাইডারের গেট বন্ধ রাখা হয়েছে, ধীরে ধীরে জল ছাড়া হচ্ছে বাকি অংশ দিয়ে। কথা বলবো, ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজের অবস্থা খুবই খারাপ, কারণ ব্যারেজের একটা অংশে এতদিন ভাঙন দেখা দিয়েছিল এবং যে ডিভাইডার ছিল সব থেকে বড় ডিভাইডার, সেই ডিভাইডারে ভাঙন দেখা দিয়েছিল। কিন্তু গতকাল রাতে এই ডিভাইডারের পাশাপাশি আরো 4টি ছোট ডিভাইডার, সেগুলিতে ভাঙন দেখা দিয়েছে এবং নিচের অংশটি সম্পূর্ণ বসে গেছে। এবং এর ফলে আজকে সেচ দপ্তর থেকে পুলিশকে অনুরোধ করা হয় যে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দিতে, কারণ এর আগে যখন বড় ডিভাইডারটি ভেঙেছিল তখন ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল, কিন্তু 4 চাকা 2 চাকা এবং বাসগুলিকে খালি করে চালানো হচ্ছিল এই ব্যারেজের ওপর দিয়ে যে রাস্তা রয়েছে। কিন্তু এবার সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে, এমনকি বাইকও পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ হেঁটে ব্রিজ পেরোতে পারে এইটুকু শুধু সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাপক যানজট হয়েছে, কারণ এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, একটা হাইওয়ে, 14 নম্বর জাতীয় সড়ক। তার পাশাপাশি প্রচুর মানুষ, আশেপাশে যে কয়েকশো গ্রাম রয়েছে সেই গ্রামের সঙ্গে যোগাযোগের রাস্তা বলতে গেলে এইটা। আর এর পাশাপাশি যদি ঘুরে যেতে হয় তাহলে সাঁইতিয়া দিয়ে সেটা প্রায় 30 কিলোমিটার ঘুরে যেতে হবে। কিন্তু পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন যে তিনি নির্দেশ পেয়ে তারপরে এই যান চলাচল বন্ধ করেছেন। এখন আপাতত যান চলাচল বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে। অন্যদিকে এই ব্যারেজের জলস্তর কিন্তু প্রতিদিন বাড়ছে, এর ফলে প্রশাসনও কিন্তু সমস্যায় পড়েছে, কারণ কোন দিকে বার করবে। 2টি গেট, 3টি গেটের মধ্যে 2টি গেট অলরেডি বন্ধ হয়ে গেছে। একটা গেট দিয়ে হালকাভাবে জল ছাড়া হচ্ছে যাতে ক্ষতি না হয়। এবং যেটা বিজেপি অভিযোগ করেছে যে অনিয়মিত বালি তোলার ফলে এই ব্যারেজের নিচে থেকে বালি ছিল সেই বালির স্তর কিন্তু সরে গেছে এবং তার জন্যই কিন্তু এই বসে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছে। নমস্কার, ধন্যবাদ। আপনারা জানেন গত পরশুদিনই লোকসভায় তৃণমূলের দলনেতা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ তিনি দিল্লি রওনা হয়ে গিয়েছেন, একাধিক কর্মসূচি তার রয়েছে। তার আগে আজকে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন। মনরেগার টাকা যেমন কেন্দ্র আটকে রেখেছে, বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, একই সঙ্গে জল জীবন মিশনের টাকাও আটকে রেখেছে। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্য সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। নির্লজ্জ নির্বাচন কমিশন, অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি। এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ, বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে। এখন শুধু 100 দিনের টাকা, বাড়ির টাকা, এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয়, জিএসটির টাকা বন্ধ নয়, এমনকি জল, যেটাকে আমরা জীবন বলে জানি, জলের আরেক নাম জীবন, মানুষ জল ছাড়া বাঁচবে কোত্থেকে, সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। কেন্দ্র সরকারের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, হিসেব দাও টাকা নাও। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। দেখুন, কেন্দ্রের অবস্থান অত্যন্ত স্পষ্ট, টাকা নাও হিসাব দাও। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে না। কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা, এটাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। কেন্দ্র যে টাকা দেবে তার জন্য তারও একটা দায়বদ্ধতা আছে, তাকেও স্টেজকে ফেস করতে হবে। কিন্তু এ রাজ্যের এইটা বহু চর্চিত এবং ক্লিশে হয়ে গেছে পুরো বিষয়টা। এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূলকে এবার মানুষ বিদায় দিতে চলেছে। এ ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই।